সায়দা সুস্থ হয়েছ? তার মানে জোয়ান মেয়েটা এই অস্ট্রেলিয়া গিয়ে বুড়ি হয়ে আসছো এই 3 মাস বসে থেকে থেকে বুড়ি হয়ে আসছো। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 47 नंबर सूरा मोहम्मद। শিফাত এটা তুলে দাও। আসো। ঠিক আছে, সাউন্ড যাচ্ছে। তোমারটা আরো উঠাও নাই কেন? ওটা উঠাও, আরো উঠাও। এটা এইরকম মনে হয় দেখলে। হ্যাঁ, এইরকম দেখা যায়, চিত হয়ে আসি। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा मोहम्मद। আমরা প্রথম 3খানা আয়াত সূরা মুহাম্মদের পড়ব আমাদের আজকের ভূমিকার জন্য। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। নামের সঙ্গে যদিও কোরআনের মূল সাবজেক্টের কোনো সম্পর্ক থাকে না, তারপরেও নাম একটা উদ্দেশ্যে দেওয়া হয়। তো আমরা দেখব যে এই সূরা মুহাম্মদের সূচনা কি দিয়ে হয়েছে, তাতে কিছু বোঝা যায় কি না। আল্লাযীনা কাফারু অর্থাৎ মুহাম্মদকে যারা প্রত্যাখ্যান করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, ফিরিয়ে রেখেছে হতে আল্লাহর পথ। মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা অস্বীকার করেছে তারা কার্যত কী করেছে? ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে। তাতে কি হয়েছে? আদাল্লা আমালাহুম, ভ্রষ্ট হয়ে গেছে তাদের সমস্ত পুণ্যকর্ম। যারা আমরা একটু সিনিয়র তারা আমার এই শব্দের ক্ষেত্রে যে বাংলা প্রতিশব্দগুলো আমি ব্যবহার করি সেগুলোর প্রতি একটু মনোযোগ আকর্ষণ করব। এই তাদের সমস্ত আমলকে নিষ্ফল করে দেওয়া হয়েছে। এই আমল বলতে আমরা কি বুঝি? যখনই আমরা বাংলায় উচ্চারিত আমল শব্দটি শুনি মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা আমল করবেন, ওইটা আমল করবেন। মানে আমল শব্দটি বাংলায় এনে ধর্মীয় পরিমণ্ডলে এনে এটার 12টা লাগিয়ে দেওয়া হয়েছে। তো
তো আমাল হলো গোলামের সমস্ত কাজ। আমাল, আমাল মানে আমাল মানে কাজ, তাই না? যেমন আমি সৌদি আরবে যখন যাচ্ছি, পাসপোর্টে লেখা ছিল বিজনেসম্যান। তো আদম ব্যাপারী বলল এখানে লেবার লেখায় নিয়ে আসে, ফ্রি ভিসা। তো ওখানে লেখানো ছিল আমেল। সৌদি আরবে আমার ভিসায় ছিল আমেল, লেবার। তো এখন এই যে আমেল যারা, আলহামদুলিল্লাহ আমরা একটা ধারাবাহিক শুরু করেছি মঙ্গল বুধ বৃহস্পতিবারে, কাসাবা, অর্থাৎ এই পৃথিবীর জীবনে মানুষের জন্য আসলে কি জন্য পাঠিয়েছেন আল্লাহ? উপার্জন করতে। উপার্জন করে আনো। তা আমরা যেমন উপার্জন করতে গিয়ে কি করি? দুনিয়া উপার্জন করি। এটাই আমাদেরকে শেখানো হয়েছে। যেখানে বসে থাকলে আল্লাহ খাওয়াবে না, তোমায় কামাই করে খেতে হবে। সে অনুযায়ী আমরা চলছি, কামাই করে দুনিয়া কামাই করছি, দুনিয়া খাচ্ছি, চলছে আমাদের জীবন। কিন্তু পরকাল যে উপার্জন করতে হবে এই চেতনা আমাদেরকে কেউ বলে না। কৌশলটা একটু খেয়াল করো। ধর্ম আমাদেরকে কিছু কাজ দেয় যেটাকে তারা আমল বলে। এগুলো করতে থাকেন, পাশাপাশি আপনার জীবনযাপন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চালান। আপনি ব্যাংকে চাকরি করেন, সুদি কারবার করেন, যাই কিছু করেন হালাল হারামের মধ্যে আছে। এখন যদি আপনি বাঁচতে না পারেন, আমাদের এই কিছু পয়সা দিয়ে না আমরা ওটা ব্যবস্থা করে নেব, তাই না? যেটা ইহুদিদের স্বভাব ছিল, যেটা সুদ খেতে ওস্তাদ। তো তাহলে আমাল বলতে বললাম দুটো বাড়তি কথা, যে আমাল বলতে বোঝায় যে তোমার করণীয় কাজগুলো, বহু বচনে তোমার করণীয় কাজগুলো। তো আদাল্লা আমালাহুম, ভ্রষ্ট হয়ে গেছে তাদের যত পুণ্য কর্ম। অর্থাৎ আমরা এখন যে সমস্ত পুণ্যকর্ম করি, ধর্মীয় পরিমণ্ডলে থেকে যেসব পুণ্যকর্ম পুণ্য ভেবে করি, সেগুলো সব আদাল্লাহ, সেই কাজগুলো ভ্রষ্ট হয়ে গেছে। মানে সেই কাজগুলো কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায় না, তাই না? পথভ্রষ্ট কাকে বলি? যে পথ চেনে না এবং সে সঠিক অথবা সঠিক গন্তব্য জানে না, যে কোথায় আমাকে যেতে হবে, তাকেই তো পথ ভোলা বলি আমরা, পথ ভোলা পথিক বলি আমরা। তো আদাল্লাহ আমালাহুম, অর্থাৎ ভ্রষ্ট হয়ে গেছে তাদের সব পুণ্যকর্ম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা এনেছে বিশ্বাস, সাবজেক্ট এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমিলু আস-সালিহাত, দেখো এই সেই আমল আবার আসলো কিন্তু, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এই আত্মশোধন করণীয়র সাথে আমি তোমাদেরকে বহুবার লিঙ্ক করিয়ে দিয়েছি, আমি যোগাযোগ করিয়ে দিয়েছি সূরা ৩, সূরা ৩। সেখানে বলা আছে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে উচ্চতর সমন্বয় দিয়ে। সমন্বয় বলি, সম্ভাবনা বলি, কোয়ালিটি বলি, যোগ্যতা বলি। সুম্মা, তারপর রাদাদনাহু, নামিয়ে দিয়েছি তাকে আসফালা সাফিলিন, অধোপাতের সর্বনিম্ন স্তরে। কথাটা খেয়াল করো। তাহলে এখন অধোপাতের সর্বনিম্ন স্তর থেকে উঠে আসার দায় হইল আমাদের এই পৃথিবীর জীবনের পরীক্ষা। একটা শব্দও বাইরে থেকে বলতে হয় না, সব ইনফরমেশন কোরআনে দেওয়া আছে আমাদের কি করণীয়। তো স্বয়ং সৃষ্টিকর্তা যখন এটা বলছেন যে অপার সম্ভাবনা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার যে নিজ কোয়ালিটি, অর্থাৎ তার নিজের যে স্বভাব, তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। চোখের সামনে দেখতে পাই যে এই জগতে সৃষ্টিকর্তা এক আল্লাহ, কেউ স্বীকার করুক না করুক, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মেনে নেই।
আর এক সৃষ্টিকর্তা মানুষ। তো আল্লাহর সৃষ্টিকর্ম 7 সাগর এবং তার সাথে আরও 7 সাগর। আর এই পৃথিবীর সকল বৃক্ষ যদি গাছ মানে কলম হয় তবুও লিখে শেষ করা যাবে না। এখন এ পর্যন্ত পৃথিবীর এই যে ইতিহাস, যাতে মানুষ যা তৈরি করেছে এর মধ্যে, অর্থাৎ মানুষ আল্লাহর সৃষ্টি করা বস্তু থেকে অন্য বস্তু সৃষ্টি করেছে, লোহা থেকে পিন তৈরি করেছে, পেরেক তৈরি করেছে, জাহাজ তৈরি করেছে, কত কিছু তৈরি করেছে, হাজারো জিনিস। উপাদান আল্লাহর, কিন্তু আর আল্লাহ সৃষ্টিকর্তা কীরকম, উপাদানও তার, উপাদানও তিনি সৃষ্টি করেছেন, সেই উপাদান থেকে আবার অন্য কিছু সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টির একটা সীমানা আছে। যেমন খনি তৈরি করেছেন, খনি দিয়ে কি হবে এটা তিনি মানুষকে বুদ্ধি দিয়েছেন। বোঝা গেল কথাটা? ধান টান এর যত বীজ আছে সব কিছু মৌলিক যা কিছু পৃথিবীতে আছে এ সব কিছু আল্লাহর তৈরি করা, কিন্তু এটাকে আবার রিসাইকেল কি করে করতে হবে সেগুলোর দায়িত্ব মানুষের। প্রত্যেকটা, এই যে ডাক্তার সাহেবরা আছেন এখানে, ঔষধপত্র বলতে যা কিছু বোঝায় এগুলোর মৌলিক উপাদান সব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সেগুলো থেকে বাছাই করে করে কোন রোগের কোন চিকিৎসা হবে সেটা তারা করেন, মানুষ করে। তো অর্থাৎ একটা কথা এই যে খেলাফত কিন্তু চলছে, স্বয়ং আল্লাহর খেলাফত চলছে। এখন এটা কেউ সচেতনভাবে কেউ অচেতনভাবে আমরা করে যাচ্ছি, আমরা জানছি না যে যা কিছু আমরা করছি এইটা কার্যত আল্লাহর খেলাফত। তো সেই 30 বছর আগে বা 40 বছর আগে, কমাও 40 বছর আগে বোধ হয়, না 30 বছর, আমি তখন লিখতাম। তো একটা ব্যঙ্গ রচনার মতো আমি লিখেছিলাম এইভাবে যে, গাছ থেকে আপেল পড়তে দেখে, তাই না, এই আহাম্মকের বাচ্চা লাফ দিয়ে উঠে নিজের দুই গালে নিজে 2 চড় মারেনি যে এতদিন আমি কেন দেখিনি। সে আবিষ্কর্তা হয়ে গেল মাধ্যাকর্ষণ শক্তির। ভারী বস্তু সব মাধ্যাকর্ষণের কারণে নিচে পড়ে যায়। এখন একটু খেয়াল করো, আজকে কোরআনের সামনে আসার পরে আমাদের উপলব্ধিটা কি হয় একটু খেয়াল করো। এতদিন কেন এটা দেখিনি, এরকম একটা হাহাকার কি মনের মধ্যে জাগে না? বলেন, মনে হয় না কি যে জীবনটা যদি এটা জীবনের সূচনাতেই জানতে পারতাম তাহলে হয়তো আমরাও জীবনটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো গড়ে তুলতে পারতাম। ঠিক এই প্রত্যেকটা কথা দিয়ে আমার চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা যত কিছু আছে সব কিছু আমি এই অনুযায়ী তৈরি করতে পারতাম, যেভাবে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দেখিয়েছেন। তো সেই জায়গায় তোমার একটা জিনিস যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। তো যারা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তাদের সমস্ত পুণ্যকর্ম ভ্রষ্ট হয়ে গেছে, কোনো ঠিকানায় যায় না। আর যারা এনেছে বিশ্বাস, করছে আত্মশোধন করণীয়গুলো এবং এনেছে বিশ্বাস তার প্রতি যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে, মেনশন পরিষ্কার এই কোরআন এইভাবে, যেটা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা হচ্ছে। তাহলে 3টা জিনিস এখানে পাওয়া গেল। আমানু, আমিলুস সালিহাত, যেখানে এসে মুসলিম জাতি বা তথাকথিত মুসলমান জাতি থেমে গেছে। আর এর পরেরটুকু কোরআনের ইনফরমেশন, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এই নুজ্জিলা শব্দটিকে আমি
আনজালা, উনজিলা এ থেকে আলাদা করতে চাই এই কারণে যে ক্রমে অবতীর্ণ হওয়া, একসাথে না। একসাথে আল্লাহ পাথরে লিখে 10খানা স্লেট দিয়েছিলেন মূসাকে, একসাথে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়ে ঈসাকে একেবারে রেসালাত অনুশীলন করলে কি মানুষ হয় তার পরিপূর্ণ নমুনা বানিয়ে দিয়েছিলেন ঈসাকে, যে এ এখন মুখ দিয়ে যা বলবে সেটাই আমার আয়াত। বেচারা অনেক চেষ্টা করেছে মানুষকে বোঝাবার জন্য। তারপরে যখন মোহাম্মদকে তিল তিল করে একের পর এক ওহী দিয়ে 23 বছর ধরে পূর্ণ মানুষে তৈরি করলেন, তারপর তিনি সেগুলোকে আবার মানুষকে দিয়ে লিখিয়েও রাখলেন। তারপর 20 বছর 15 বছর পরে এটা আবার লিখিতও হলো, যা এখন আমাদের সামনে। কিন্তু এটা প্রায় 1600-1700 বছর পর্যন্ত সাধারণের কাছে আসেনি লিখিত অবস্থায়। এটাও মনে রাখতে হবে। এই আমরা মুসলমান, আমাদের ইতিহাস হলো কি করে কোরআনকে গোপন করে ফেলতে হবে, গায়েব করে ফেলতে হবে। আমরা রাজা বাদশাহ হয়েছি, খলিফা হয়েছি, যা কিছুই হয়েছি, সব এই নামে আমরা কোরআনকে কেমন করে গোপন করে ফেলতে হবে সেই চেষ্টাই ছিল আমাদের সবার আগে। আমরা জানি আমাদের এই দেশটা একসময় প্রায় 1000 বছর মোগলরা শাসন করেছে, 200 বছর ইংরেজরা শাসন করেছে। মোগলরা কি করেছে? হিন্দুদেরকে ভাই ভাই রেখে ভোগ বিলাস, নাচ গান এগুলো নিয়ে তারা মত্ত ছিল। এই তো যখনই সুযোগ পেয়েছি আমরা এই কাজ করেছি। তো এখন মোহাম্মদ রসুল্লাহ যখন কোরআন নিয়ে এসেছেন, বাধা দিয়েছে কারা? আগের কিতাবের দাবিদার। আর আল্লাহ বলছেন যে মোহাম্মদ যে কিতাব নিয়ে এসেছে এ অনুযায়ী যদি কাজ না হয় তাহলে সেটা কোনো কাজ না। এটাই লেখা আছে এখানে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু, এবং এনেছে বিশ্বাস বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তার প্রতি যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে ওপরে মুহাম্মাদের, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র সত্য, ওটাই একমাত্র বাস্তবতা সরাসরি প্রতিপালক থেকে তাদের। কোরআনকে এক কথায় আমর বলা যেতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের প্রতি একটি আদেশ নামা। ডাক্তার বলি কথাটা একটি আদেশ নামা, একটি কর্মপ্রণালী। তোমার এই পৃথিবীর জীবনটাতে কাজটা কি, তুমি কি করবে। তাহলে সে অনুযায়ী যা যে কাজ করেছে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, ওই যে আসফালা সাফিলিনে বা একদম ময়লার মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়েছিল, পশু জগতে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা যেমন ঘেন্না করি ইতর প্রাণী কাকে বলি, আমরা পশু। তো সেই পশু জগতে পশুদের যেভাবে খাওয়া দাওয়ার উপরে তাদের জীবনযাপন, খাওয়া দাওয়া, ঘুম, সন্তান উৎপাদন করা, এই তো পশুদের কাজ। আমাদের কাজটাও কি সেখানে এসে থাকেনি? ওই আমাদের কাজ। এই কারণে আমরা নিজেদেরকে পশুই মনে করি। এইটা হলো আসফালা সাফিলিন। পৃথিবীতে সৃষ্টির ক্ষেত্রে যত স্তর আছে, তাই না, সেই স্তরের সর্বনিম্ন অবস্থানে হলো পশুরা। অর্থাৎ জীবন আছে, খেয়াল করি পশুদের কথা বলি, জীবন আছে, চেতনাও আছে। এ কথাটা মনে থাকলে থাকবে, না থাকলে লিখে রাখেন। জীবন আছে, চেতনাও আছে। এই চেতনা কাকে বলে? যে অমুক জায়গায় বাঘ আসে, ওখানে আমরা যাব না। বাঘ আমাদেরকে খায়, এইটা তাদের ডিএনএতে আছে, বংশ পরম্পরায়। তো বাঘ দেখলেই হরিণেরা দৌড় দেয়, অন্যান্য পশু পাখি ছুটে পালায়, সিংহ দেখলে, বাঘ দেখলে। তাহলে এখন তো একটা প্রশ্ন থাকে, যেমন এই প্রশ্নটা একটু খেয়ালই করতে হবে, বলতেই হবে আমাকে। আমার ছেলে আছাড় খেয়ে পড়ে এইখানে একটা ওই স্টিলের গ্লাস ছিল, ওইখানে চোখটা পড়েছে, কেটে গেছে গ্লাসের কোনায়। রক্ত তখনও বেরোনি, সাদা সাদা ভাব দেখা যায়। দৌড় ছুটে নিয়ে আসছি আমার এই যে ফরিদের কাছে।
ফরিদ একটা বলছে আগে একটা ইঞ্জেকশন দিই। তো দেখো, ইঞ্জেকশনটা দিচ্ছে, ইঞ্জেকশন তৈরি করেছে, ইঞ্জেকশন দিয়েছে, এ সব আমার ছেলে দেখেছে। তারপর যখন রিকশায় নিয়ে যাচ্ছি তখন বলে যে বাবা ব্যথা করে, একেবারে গগন বিদারী চিৎকার। পার্থক্যটা কি বুঝে আসলো? কি হচ্ছে ও কিছুই বুঝতে পারেনি। দিস ইজ হিউম্যান নেচার, অথবা নেচার অফ অ্যানিম্যালিটি বা অ্যানিমালস ইনস্টিংক্ট। তো পশুদের জগতে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সেই পশুদেরকে বলেছে আমি এবার তোমার কাছে রেভেলেশন করব, ওহী পাঠাবো, ওই ওহী তুমি ধরে ধরে চর্চা করলে তুমি আবার মানুষে এসে পৌঁছাবা। সিরাজগঞ্জ আছেন তো সাথে? হ্যাঁ, আপনি এখন কোথায় আছেন? পশু জগতে, আসফালা সাফিলিনে। আপনাকে কাজ দেওয়া হয়েছে, এখান থেকে তুমি উঠে আসো। এটাই স্বয়ং সৃষ্টিকর্তার জিন এবং ফেরেশতাদের সঙ্গে আল্লাহর একটা চ্যালেঞ্জ। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব কেন দিয়েছিলেন? তার এই দুই সৃষ্টি প্রশ্ন করেছিল। তো এখন তাদের সামনে এই এক্সাম্পলটা রাখেন আল্লাহ, যে দেখো মানুষ নিজেকে নিজে তৈরি করতে পারে। ফেরেশতা তোমরা, তোমাদের যা কিছু অ্যাবিলিটি সব আমার দেওয়া। তুমি জিন, তোমার যা কিছু অ্যাবিলিটি সব আমার দেওয়া। এই মানুষটাকে, যেটা কমপ্লিট মানুষ, তারও টোটাল অ্যাবিলিটি আছে, তাকে সেই অ্যাবিলিটি শূন্য করে আমি পশু জগতে পাঠিয়েছি। আর তাকে আমি এখন শিক্ষা দেব। আল্লামাল ইনসান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। তারপরে তোমার আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে যা শেখান, অন্য কোনো সোর্স নেই, অন্য কোনো সূত্র নেই যেখান থেকে সে তা শিখতে পারে। তো এই যে কথাগুলো এলো যে আসফালা সাফিলিনের, আমাদেরকে মানবতায় উঠে আসতে, আমরা এখন পাশবিকতায় আছি, মানবিকতায় উঠে আসতে একমাত্র অবলম্বন এই কোরআন। কিন্তু পশুদেরকে দেখা যায়, ঘোড়াকে নাচও শেখানো যায়, দেখিনি আমরা? হাতিকে দিয়ে ফুটবলও খেলানো যায়, হাতিকে দিয়ে সাইকেলও চালানো যায়। আর সিংহ তো কোনো ব্যাপারই না। সার্কাসে দেখা একেবারে 15-16টা সিংহ নিয়ে মানুষ তো আতঙ্কে অস্থির, কিন্তু ছোট্ট একটা কাঠি নিয়ে তাকে চালায়, তাকে দিয়ে লাফ দেওয়ায়, রিং দিয়ে তাকে এপাশে ওপাশে নেওয়ায়। ধর্ম কি করেছে? এই ফর্মুলাটাকে নিয়েছে। ঘুম আসলে বলবেন, তাহলে আমি অনুমতি দেব, বিছানায় চলে। ধর্ম কি করেছে? এইটাকে নিয়েছে, কারণ যেহেতু তার মূল উৎসের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে নিজে নিজে আবিষ্কার করেছে। আর এরা তো বান্দরের জাত, এই বান্দরকে নাচ শেখাও। তো বান্দরকে বিভিন্ন খেলা শিখিয়েছে, আর বানরেরা সেই খেলায় উপর অনুযায়ী চলছে। বড় বড় বানর এখানে আছে, এবং এই বানরের নাচ আমরা নাচছি। করণীয় যা, তার সাথে কোনো সম্পর্ক নেই, তাকে চিনি না, তার ভিতরে কি আছে জানি না, এবং এই বানরেরা রায় দেয় যে এর মধ্যে কিছু নাই। কিন্তু আল্লাহর কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, তেলাওয়াত করবেন, সেখানে গলা দিয়ে না বেরোলো ঠেলে বার করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, বিউ ঢুকতে হবে,
বিউ করে ঢুকতে হবে। বিকৃতি কাহাকে বলে? এই জাতির কাছে এসে দেখুক আল্লাহর কিতাবকে কিভাবে তারা বন্ধ করেছে। অথচ সূরা মুহাম্মদ বলছে এইটা ছাড়া কোনো কাজ তিনি নিচ্ছেন না। কাফারা আনহুম সাইয়্যাতিহিম। এখন আপনি যখন এই মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ করা হচ্ছে ক্রমে, সেটা যখন আপনিও ক্রমে ক্রমে আপনি শিক্ষার পর্যায়ে নেবেন, তখন আপনি আল্লাহর সাবজেক্ট। এর আগে আপনি আল্লাহর কোনো সাবজেক্ট না। এই আল্লাহ প্রথম আয়াতে বলে আদাল্লাহ আমালাহ, ওরা কি করছে ওরা জানে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো দেখো, হিন্দুদেরও অজস্র পুণ্যকর্ম আছে, অজস্র পুণ্যকর্ম আছে, খ্রিস্টানদের আছে, যত জাতি আছে তাদের একটা ধর্মীয় সমাজ আছে এবং সেখানে অনেক বড় রিচুয়ালস, বহু রিচুয়ালস আছে তাদের বানানো। তো এগুলো কে জন্য তারা করে, সেটা কোথায় কী জন্য করে সেটা তারা জানে, ওটা আমার কাছে এসে পৌঁছায় না। আমার কাছে এসে পৌঁছাতে হলে মুহাম্মাদের উপরে যা দিয়েছি আমি, এর আগে যুগে যুগে নবী রাসূলদের উপরে যা দিয়েছিলাম আমি, সে অনুযায়ী অনুশীলন করলে আমি কি করব? ওই যে ময়লায় ফেলে দিয়েছিলাম, সে ময়লার মধ্যে থাকতে থাকতে যে সমস্ত সাইয়্যাত, যেসব মন্দ স্বভাব, আমরা একটু চোখ বন্ধ করে আমরা যদি আমাদের একে অপরের চোখের দিকে তাকিয়ে বলি, জীবন আচরণে আমি কি সত্যি সত্যি একটি পশু নই? আমার কামড়াকামড়ি, আমার হিংসা, আমার বিদ্বেষ, আমার যৌন জীবন, আমার সন্তান উৎপাদন, সর্বক্ষেত্রেই কি আমি একটি পশু নই? মোস্তাক ভাই চেষ্টা করেন ফাইট করতে। তো সেই পাশবিকতা থেকে মানবিকতায় তুলে আনার উপায় দিয়েছেন এই কোরআন, এবং সেটা ক্রমে অবতীর্ণ হবে। এই কথাটা আলাউদ্দিন খুব ভালো করে খেয়াল করবা। আনজালা আর নাজ্জালা আর নুজ্জেলা এর ব্যাপারে যে আমি পার্থক্যটা মেনটেন করি, আশা করি তুমি বুঝতে পারবা এবং তুমিও এটা মেনটেন করবা ইনশাআল্লাহ। যেহেতু একটা জায়গায় দাঁড়িয়েছো, বসেছো, তাহলে এখন তুমি ক্রমে আসবে, এটা হুট করে কাউকে দেবেন না। কারণ আল্লাহ হুট করে দিয়ে দেখেছেন, পাথরে লিখে দেননি এই যে কিতাব ধরো, সব গায়েব করে ফেলেছে। ভাবতে পারো স্বর্গ থেকে আসা পাথরে লেখা। আর মুসার অনুসারীরা বলছে আমাদেরকে আকাশ থেকে খাওয়ার ভরা পাত্র পাঠাও, আমরা দেখব, খাবো, সাক্ষী থাকবো। থাকলো? কি না করেছেন আল্লাহ! এই কারণে আল্লাহ একখানা গ্রন্থ বানিয়ে দিয়েছেন এমনভাবে, এমন কৌশলে তিনি তার নিজের হাতে রেখেছেন, কোনো মানবের সাধ্য নাই একে বিকৃত করে নাই। তর্জমায় অনেক লুজ আছে, অনেকে খুব কঠিন করে ফেলেছেন, অনেকে একটা এর মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন, অনেকে এর মধ্যে আবার ওই যে সুফিবাদ ঢুকিয়েছেন তর্জমা করতে গিয়ে, কিন্তু মেইন টেক্সটের উপরে কেউ হাত দিতে পারেনি। ওই জন্য আল্লাহ তাআলা আমার পিতাকে গ্রহণ করুন, ক্ষমা করুন, তিনি তার সারা জীবনের সাধনা দিয়ে ছোট্ট একটা কাগজে লিখে গেছেন, সাধারণ মানুষ তাফসির পড়বে কেন? প্রশ্ন। তারা তাফসিরের বুঝবে কি? প্রশ্ন। তারা পড়বে মেইন টেক্সট, অল ক্যাপ, সেখানেই তো সব আছে, এবং আমারও জীবন সেখান থেকে শুরু। তো ওই যে দৃষ্টিভঙ্গি পিতা দিয়েছেন যে এখানেই সব আছে, আর আমি এর মধ্যে ঢুকে কিভাবে পড়েছি, কতদিন পড়েছি, কতবার পড়েছি, এর কোনো হিসাব আমি দিতে পারবো না, তবে আমিও এর মধ্যে সব পেয়েছি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমাকে, এবং মানুষের জন্য যা কিছু দরকার তার সব এখানে আছে, এক চুল বাইরে যাওয়ার দরকার নেই। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, দুটো প্রাপ্তি আপনার।
আপনি যদি আল্লাহ যা অবতীর্ণ করেছেন যেহেতু এটাই চূড়ান্ত সত্য, সে অনুযায়ী যদি আপনি আমানু আমিলুস সলেহাত করেন, তাহলে কি হচ্ছে, আপনি পাচ্ছেন আপনার ভিতরে যত ময়লা ঢুকেছিল সেগুলো আল্লাহ বের করে দেবেন। আপনি কিন্তু পারবেন না। দূর করে দেবেন, সরিয়ে দেবেন, লুপ্ত করে দেবেন। কাফার আনহুম সাইয়্যাতি। এরপরে পরের সংবাদ থেকেই ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থা সুষ্ঠু ও সঠিক করিয়া দিবেন। দেখেন, যালিকা বিআন্না আল্লাযিনা, ওটা এই কারণে যে তারা যারা কাফারু, এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে, ইত্তাবাউ আল বাতিল, ক্যাটাগরিক্যালি আল্লাহ বলে দিলেন হোয়াট এভার ইট ইজ আদার দ্যান কোরআন ইট ইজ রিজেক্টেড। তাদের যে যাই বলুক, যে যাই বানাক, যা কিছুই হোক না কেন, হক আর বাতিল, হ্যাঁ, তো ইত্তাবাউল বাতিল ওয়া আন্না আল্লাযিনা আমানু, আর এই যে যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউল হক, তারা অনুসরণ অনুশীলন করে সত্যের, বাস্তবতার। মিন রাব্বিহিম, কোত্থেকে সত্য এসেছে? সরাসরি প্রতিপালক থেকে তাদের। কাযালিকা ইয়াদরিবুল্লাহু নাস, ওভাবেই আল্লাহ সামনে রাখেন মানুষের জন্য আমসালাহুম, তাদের উপমাগুলো। তো এইটুকু ছিল আমাদের আজকের ভূমিকা। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এখানে যেহেতু এই কথাটার একটা শেষ অংশ আছে, এটা আমি 4কে জাম্প করে আমি 5-এ যাচ্ছি। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, একটা যুদ্ধের কথা আছে 4 নম্বর আয়াতে ডিটেল। হ্যাঁ, এখন এখানে যুদ্ধ করতে গিয়ে সংক্ষেপে এই যে আল্লাহ বলছেন, দেখো এদের কাছ থেকে প্রতিশোধ আমিও নিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে দিয়ে করাচ্ছি। তো এই রকম প্রতিকূল অবস্থা, এরকম সাংঘর্ষিক অবস্থার মধ্যেও যদি তোমরা করো, তাহলে কি হবে? সাইয়াহদিহিম, এই কয়টা আয়াত ছোট্ট ছোট্ট একটু খেয়াল করো। তিনি নিশ্চিত পরিচালিত করবেন তাদেরকে। ওয়ায়ুসলিহু বালাহু, আবার সেই বালাহু, আগে বলেছেন আসলাহা বালাহুম, এখানে ইউসলিহু বালাহু, আবার তিনি সংশোধন করে দেবেন তাদের সমস্ত দুরবস্থা। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাহ, এবং তিনি প্রবেশ করাবেন তাদেরকে সেই সুন্দর বনভূমিতে। আররাফাহা লাহুম, পরিচিত মনে হবে তাদের কাছে। এই সেই সিরাজ ভাই, এটাও একটা সূত্র আপনার কাছে দিয়ে রাখি। আমাদের এখন যে আমরা একটা সংকটের মধ্যে পড়েছি, আমাদের আত্মপরিচয় খুঁজতে গিয়ে, আমাদের প্রথম সৃষ্টি, আমাদের দ্বিতীয় সৃষ্টি এবং আমাদের তৃতীয় সৃষ্টি, এই নিয়ে আমাদের বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস চলছে। তো যদি কেউ দেখে নিতে পারো, ইউটিউবে আছে, দেখে নিও। দিয়েছো সেটা? হ্যাঁ, দেখে নিও। এটা আমরা একটা সংকটের মধ্যে নিজেরা ইচ্ছা করেই পড়েছি যেন আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। এখানেই আর একটা সূত্র আমি আপনাকে দিলাম যে ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতু আররাফাহা লাহুম, এই সেই প্রথম জীবনের রেফারেন্স এইটা, যে তাদের কাছে পরিচিত মনে হবে। যারা এখান থেকে গিয়ে সোজা জান্নাতে যাবে, তাদের কাছে সেই জায়গাটা পরিচিত মনে হবে, কারণ এখান থেকেই আমি গিয়েছিলাম, আমার বাড়ি ঘর, প্রথম সৃষ্টি। আমি এখান থেকেই পরীক্ষা দিতে গিয়েছিলাম। বলতে পারলাম কথাটা, কিছু যুক্ত হলো ভাবনার সঙ্গে। সত্তার সাহেব, আপনি তো পিএইচডি করা মানুষ, লিমন বুঝতে পারছো কিছু? আমরা খুব 3টা সংকট নিয়ে, কাসাবা এবং কাল্প, এগুলো নিয়ে আমরা খুব, এবং আমাদের আছে এখন আমাদের সৃষ্টি নিয়ে, সৃষ্টিতত্ত্ব নিয়ে আমরা খুব গভীর আলোচনায় আছি এখন। হ্যাঁ, প্যারাডাইজ লস্ট।
তো সেই কেম ফ্রম প্যারাডাইস, তো সেইটা সেখানে তাদেরকে প্রবেশ করবেন আর রাফাহা আলাহু। এখানে দেখো তর্জমা কি, যাহার বিষয়ে তিনি তাহাদিওকে অবহিত করাইয়াছেন। এইটা এইটা এই যে বলি, আমার তহাবিন হাবিব সাহেব আমার একজন গুরু, তার কাছ থেকে জীবনের অনেক কিছু, অথচ কোরআন পড়ার প্রেরণাটা আমি সরাসরি তার কাছ থেকে পেয়েছি। ওই সব ছাড়ো কোরআন পড়ো, সব ছাড়ো কোরআন পড়ো। তো তার কিছু কিছু কথা আমার কাছে একেবারে মাস্টারপিস হয়ে আছে। এই আয়াতের তর্জমা তিনি আমাকে দিয়ে এই সূরা মুহাম্মদ মুখস্থ করিয়েছিলেন এবং বলেছিলেন প্রতিদিনের এশার নামাজে তুমি এটা পড়বাই। দীর্ঘকাল সে আমল আমি করেছি। এই আররাফা আলাহুম তিনি এই সূত্রটা ধরিয়ে দিয়েছেন। তোমার কাছে পরিচিত মনে হবে যে এই বাড়িঘর ছেড়েই তুমি পরীক্ষা দিতে গিয়েছিলে, আবার সেখানেই তোমাকে আল্লাহ ফিরিয়ে এনেছে। এই হলো জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গাটা এত সেন্সিটিভ। মানে আমার তো, আমি যতবারই আগে পড়তাম, যখন পড়েছি মুখস্থ করার জন্য পড়েছি, যখন নামাজে তেলাওয়াত করতাম আমার কান্না আসতো। উপলব্ধি করার চেষ্টা যেহেতু করতাম প্রত্যেকটা কোরআনের আয়াত, সেখানে এই যে আমি রবীন্দ্রনাথকে কোট করি এখানে, যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, অর্থাৎ তুমি আল্লাহ, তুমি স্বয়ং সৃষ্টিকর্তা, তোমার এই নিচে আসার তো প্রয়োজন ছিল না। তো নিচে এসে তুমি আমাতে প্রকাশ পেতে চাচ্ছ। বেচারার কবিতা বা গানের অর্থটা এই, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তা নইলে তোমার প্রেম হতো যে মিছে। অর্থাৎ তুমি যে আমাকে ভালোবাসো, এই নিচে নেমে না আসলে তোমার প্রেম, তুমি যে আমাকে ভালোবাসো, সেটা মিথ্যে হতো। তো এই সমস্ত চর্চা যৌবনে করেছি, হৃদয়বৃত্তির অনেক রকম চর্চা আমরা করেছি, সেই জন্য কিছু কিছু কথা মনে থাকে, যে কারণে এই আয়াতগুলো বুঝতে কষ্ট হয়নি। এবং কষ্ট হয়েছে তখনই কান্না চলে আসে যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ভাবাও কি যায় আসলে, ভাবাও কি যায় আসলে স্বয়ং সৃষ্টিকর্তার সাহায্য চাচ্ছেন আপনার কাছে। কিসের সাহায্য? সবাই ধর্ম বানিয়ে নেয়, সবাই যার যার ইচ্ছা মতো চলে। আমি আমার রসুলদেরকে এক্সাম্পল দিয়ে মানুষ পাঠিয়ে দিয়েও দেখিয়েছি, এরে ভাই আমি এই রকম মানুষ চাই, এ যা বলে এ যা করে সেটাই করবা তোমরা, এইভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিয়েছেন। না, এখন বেচারা আমাদের কাছে সাহায্য চাচ্ছেন, সাহায্য করবেন। দেখেন যে আমি একখানা বই পাঠিয়েছি, এই অনুযায়ী তোমরা চলো, এটাই আমার সাহায্য, এইটাকে বাস্তবায়িত করো। 3 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে, আর 2 বছর লাগে এর ভাষাগুলো, অর্থগুলো বুঝতে। সারা জীবন ধরে এটা মানে অনুশীলন করো, তাই তো হয়ে গেল। কত সহজ করেছি তোমাদের জন্য। নাও, তো এখন এখানে তিনি সাহায্য চেয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং তিনি স্থির করে দেবেন, দৃঢ় করে দেবেন তোমাদের পদক্ষেপগুলো। এটা হলো অবস্থা। আমি যদি কোরআনকে সাবজেক্ট করি, তাহলে এই পৃথিবীতে আমার এমন একটি অবস্থান হবে যেখান থেকে নাড়াবার সাধ্য পৃথিবীর কোনো তোপ কামানের নাই। ওয়াল্লাযীনা কাফারু, আবার সেই প্রথম কথাটাই দেখো, প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত কিভাবে দ্বিতীয়বার বলা হচ্ছে।
আর যারা আমার এই প্রস্তাব অর্থাৎ আমাকে যারা সাহায্য করার জন্য চেয়েছি তারা যারা অসম্মান করবে, প্রত্যাখ্যান করবে, তা আসানলাহ, ধ্বংস অনিবার্য তাদের, ও আদাল্লাহ আমালাহ, আবার ভ্রষ্ট হয়ে যাবে তাদের যত পুণ্যকর্ম। যালিকা বিআন্নাহুম, চূড়ান্ত কথা এসে গেল। ওটা এই কারণে হবে যে তারা কারিহু, অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ, আলাউদ্দিন ওখানে নাজ্জালা ছিল, এখানে আনজালা এসেছে। এখানে কথাটা প্লেন, তারা অপছন্দ করেছে তা যা আল্লাহ অবতীর্ণ করেছে। হলো, তাহলে আমাদের ইসলাম ধর্মে কোরআনের অবস্থান কোথায়? 1 নম্বর নফল ইবাদত। একজন দেবতা আছেন, লক্ষ লক্ষ মানুষ তার কাছে যায় শুনতে। তিনি, দেখেছি আমি একটা ক্লিপ, এরকম 2 হাত দিয়ে ধরে এরকম ঝোলাচ্ছেন আর বলছেন 1 নম্বর নফল ইবাদত। আর নফল বলে আপনারা তো মুসলমানের বাচ্চা সকলে, তো বুঝতেই পারছেন নফল মানে করলে পুণ্য আছে, না করলে বোঝেন। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন। উনি তো এটা প্রতিষ্ঠিত কথাই বলছেন। হ্যাঁ, ছোট থেকেই জানি হ্যাঁ, কোরআন পড়লে সব। তাহলে তার মধ্যে উনি আবার বিশেষ করেন 1 নম্বর দিয়েছেন, যেহেতু ওনার বইটা বেচতে হবে। তো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, অপছন্দ করেছে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহু, এ কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে যত পুণ্যকর্ম তাদের। আমি আর যাব না। তাহলে এরপরে আমি আমার যে আয়াতে আমি আপনাদেরকে নিয়ে যাব সেটা হলো এইটা, যে এইটা প্রেক্ষিতটা হলো মুনাফিকদের, অর্থাৎ যারা বিশ্বাস করে বলে দাবি করি কিন্তু আসলে করে না। তো আমরা প্রথমে প্রসঙ্গে চলে যাব, যেহেতু আমাদের 1 ঘন্টার সময় শেষ প্রায়। আয়াত 20 এই সূরা মুহাম্মাদেরই। ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু, আচ্ছা যারা মুনাফিক, যারা আমানু বলছে বটে কিন্তু সে অনুযায়ী কাজ করছে না, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, খেয়াল করো সঙ্গেও আছে মুহাম্মাদের, ভালো ভালো কথাও বলছে, এখানে একটা সুন্দর পিকচার আছে, এই জন্য এটাও আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু লাউলা নুজ্জিলা সূরাতুন, রাসূল একটা আলোচনা সাপেক্ষে যুদ্ধ সম্পর্কে একটা কথা বলেছেন, তো তখন ওনারা কতখানি সিরিয়াস, একটা আয়াত, একটা সূরা নাজিল হলো না কেন এই প্রসঙ্গে? ফাইদা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন নেমে এলো কোনো একখানা সূরা, মুহকামাতুন, একেবারে সুস্পষ্ট পরিষ্কার, ওয়া যুকিরা ফিহা, এবং উল্লেখ করা হয়েছে মধ্যে তার আল কিতাল, সরাসরি যুদ্ধ করা। রাআইতা, দেখলে তুমি দেখতে, আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তাদেরকে অন্তরের মধ্যে, অন্তরগুলোতে আছে যাদের ব্যাধি। খেয়াল করবা, অন্তরগুলোতে আছে, এখান থেকে খুব লক্ষ্য করতে হবে, কারণ আমাদের সঙ্গে ব্যাপারটা মেলাতে হবে। আনিস হাঁটো, হাঁটো, ঘুমাচ্ছে, হাঁটো। তাহলে তুমি যদি দেখতে, রাসূলকে বলছেন, তাহলে দেখতে পেতে যে রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তারা তোমার দিকে, নাজারা, দৃষ্টি, একদম আলাদা করে বলছি, আল মাগশিয়ে, একটা আচ্ছন্নতা, আলাইহে, ওপরে তার, মিনাল মউত, মরণের, মানে যেন লোকটা এক্ষুনি মরে যাবে, তার যখন যেমন চোখ ঘোলাটা, চোখ যখন ঘুরতে থাকে, তোমার দিকে সেই দৃষ্টিতে তাকাচ্ছে।
আচ্ছা, তাহলে ফাআউলা লাহুম, এ কারণেই ধ্বংস অনিবার্য তাদের। তাআতুন, পিছে পিছে হাঁটা চলা, বা কাউলুন মারুফুন, এবং কথা ভালো ভালো। আজই হুজুর আপনার সাথে, আজই আপনাদের সাথেও আমরা 14তে দেখেছি সূরা বাকারা, তাই না? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। হুজুর আমরা তো আপনার সাথেই আছি, ওদের সাথে একটু দুষ্টামি করি। তো তাআতুন ওয়া কাউলুন মারুফুন মানে আনুগত্য এবং কথা ভালো ভালো কথা। ফাইজা আযামাল আমরু, কিন্তু যখন কোনো একটা সিদ্ধান্ত হলো কোনো একটা বিষয়ে, ফালাউ সাদাকু আল্লাহ, এইবার খেয়াল করেন আমাদেরকে আমরা এখানে ধরি, আমাদেরও ভালো ভালো কথা আছে, আছে না? আমরা ওদেরকেও আমাদের এখান থেকে যে কেউ একজনকে ধর্ম সম্পর্কে লেকচার দিতে দিলে একেবারে 10 কথা বলেই ফেলতে পারবো। আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, বলতে পারবো না? কি বলো? কিন্তু যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত চলে এলো, এখন আমাদের এই ক্ষেত্রে সিদ্ধান্তটা কি? আমাদের এই ক্ষেত্রে সিদ্ধান্ত হলো যে কোনো অবস্থাতে এই কোরআন আমাদের মধ্যে ঢুকাতে হবে। আমাদের জীবন আচরণে নতুন করে পরিবর্তন এনে পরিপূর্ণ এই কোরআনকে আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, তাই না? একেবারে নিজের চরিত্রের মধ্যে জায়গায় জায়গায় বসাতে হবে, যেন আমার দ্বারা শুধু কোরআনই প্রকাশ পায়, যেভাবে প্রকাশ পেয়েছিল আপনার মনোনীত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে ফাইদা আযাম আল আমরু ফালাউ সাদাকুস, তখন যদি তারা সত্য প্রমাণ করত, লাকানা খাইরান লাহুম, নিশ্চিত সেটা একটা সম্পদ হতো। এখানে আমি তর্জমা করি, একটা সম্পদ হতো তাদের জন্য। একদিন যে করেছে মুনাফিকি সব বাদ দিয়ে, যদি যখন আল্লাহর আদেশ এসে গেছে সঙ্গে সঙ্গে আমরা মানি। আমরাই সূরা মুহাম্মদের প্রথমে যেটা পড়লাম, যে যদি আমি কোরআন অনুযায়ী আমার পুণ্য কাজগুলো, আমার করণীয় কাজগুলো করি, তাহলে আমি আল্লাহর সাবজেক্ট, এবং তিনি আমাকে তখন তার সাবজেক্ট হিসাবে নেবেন এবং আমার ভিতরে যত ময়লা আছে দূর করে দেবেন এবং আমার যত দুরবস্থা আছে সব ভালো করে দেবেন। হলো সম্পদ আমাদের। আর্থিক, মানসিক, অবস্থানগত, তারপরে আমাদের জাতীয়ভাবে আমাদের পজিশনগত যত দুরবস্থার মধ্যে আমরা আছি সব আল্লাহ ঠিক করে দেবে। ফাহাল আসাইতো, এরপরেও কি তোমরা বিরোধিতা করবে? আর কিছুর অপেক্ষা করছো কি? আনতাওয়াল্লাইতো আনতুফসিদু ফিল আরদি, অর্থাৎ এই যে লোকেরা, এদের কাছ থেকে আর কিছু আশা করো? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ফিরে যাও, ওই মুনাফিকদেরকে বলা হয় যদি তোমরা উল্টো দিকে যাও, আন তুফসিদু ফিল আরদে, যে কোনো ঝামেলা করবে তোমরা। তুফসিদু ফিল আরদেকে আমি কি বলি এটা একটু খেয়াল করবেন, আমি বলি বিশ্বাসে বিপর্যয়। এই কথাটা যদিও আমার আরোপিত, কিন্তু আমি অনুরোধ করব সকলকে এই ব্যাপারটা যদি মুখে সেট করে নাও। ফাসাদ বলতে আসলে কি বোঝায়? তুফসিদু ফিল আরদে ইউফসিদুনা ফিল আরদে, সারা কোরআনে ছড়ানো, এটা কি আসলে? বিশ্বাসে বিপর্যয়। ধর্মচর্চা আসলে কি করে? বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে। এমনি সন্ত্রাস, সেটারও কথা আছে আলাদা করে, যুদ্ধ বিগ্রহ, এটা সেটা, ভিন জাতির সঙ্গে লড়াই ঝগড়া, সেগুলোও আছে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, এছাড়া আর কোনো সম্ভাবনা রাখো কি তোমরা যদি ঘুরে যাও? আনতুফসিদু ফিল আরদি, যে এই পৃথিবীতে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের আগের প্রজন্মের, আমাদের মহাত্মন যারা, যাদেরকে আমি দেখেছি, যাদের সঙ্গে আমার সাক্ষাতে হয়েছে, জগৎ বিখ্যাত স্কলার তারা, তো আলহামদুলিল্লাহ
তাদের সঙ্গ পাওয়ারও আমার সৌভাগ্য হয়েছে। তো এই যে তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, একে একজন অপরজনের গলা কাটিবে, এটা লিখেছে আমার বাবা। আর হামাকুম বলতে আর হলে একেবারে রেহিমি সম্পর্ক, যেটাকে বলে রক্তীয় সম্পর্ক। উলাইকা, কেন এটা করবে? কারণ বিশ্বাসে যারা বিপর্যয় সৃষ্টি করে, আল্লাযীনা লানাহুমুল্লাহ, এরা তারা যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন। ফা আসাম্মাহুম, তাই তিনি তাদেরকে বধির করে দিয়েছেন। ওয়া আমা আবসারাহুম, এবং অন্ধ করে দিয়েছেন তাদের দৃষ্টিগুলো। চোখ আছে, বাকি সব দেখে, এইটা দেখে না। এখন আমাদের ধর্মীয় পরিমণ্ডলের দিকে তাকাও, তারা সব দেখে। আমাদের একজন এখানে তেতুল হুজুর ছিলেন, তিনি নাকি 4 ঘন্টা প্রতিদিন বুখারী শরীফ পড়েন। বুঝো, এত বিখ্যাত তিনি, সুবহানাল্লাহ। আরে জানেন হুজুরে 4 ঘন্টা প্রতিদিন বুখারী শরীফ পড়ে। তো আমাদের সর্বোচ্চ মাত্রা এই জায়গায়। এরপরে আল্লাহ বলছেন, এই যে তিনি বোবা করে দিলেন, এই বোবা মানে কি? মানে এই সমস্ত মুখ থেকে কোরআন বেরোয় না, আর এই সমস্ত দৃষ্টিগুলো কোরআনকে দেখতে পায় না, তে রেখে লাভ কি? আল্লাহ ওটাকে বন্ধ করে দিয়েছে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, একখানা আয়াত, ঠিক যেমন 17 নম্বর একখানা আয়াত ছিল, আল্লাযীনা ইহতাদাউ, তারা যারা নিজেরা নিজেদেরকে পথে তুলে এনেছে, যাদাতহুম হুদান, তিনি বাড়িয়ে দেন তাদের পথ চলার ক্ষমতা, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং একসময় এসে তাদের অংশের যে তাকওয়া সেটা তিনি তাদেরকে দিয়ে দেন। ফলে এরপরে আর মানুষরা নড়ে না। তো ঠিক সেই রকম একখানা আয়াত 24-এর, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, এরা কি চিন্তা গবেষণা করেনি কোরআন নিয়ে? বারবার করে দেখেনি কোরআন? তাদাব্বুর, একটা জিনিসকে বারবার করে দেখা, খুঁজে খুঁজে দেখা, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা, যেটা আমরা চেষ্টা করছি এখন। কোরআনের যে অমূল্য মণিমাণিক্য আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করে আমরা দেখি, এগুলোর কিছুই আমরা জানি না। তো আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন খুঁজে দেখেনি? কোরআনকে তারা বারবার করে পড়ে দেখেনি? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি? কোরআনকে নিয়ে গবেষণা করেনি? আম আলা কুলুবিন আগফালুহা, আসলো কাল্ব, কাল্ব শব্দটি এভাবে আসলো, নাকি ওপরে অন্তরগুলোর তাদের তালার পর তালা পড়ে গেছে? দেখলাম ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে তারা যারা ফিরে যাবে পেছনের দিকে তাদের, মিন বাদি, এরপরে, মা, যা, তাবায়্যানা লাহুম, স্পষ্ট হয়েছে তার কাছে, আল হুদা, এটাই একমাত্র পরিচালনা। আর শাইতানু সাওয়ালা লাহু, শয়তান তাকে আরো সহজ করে দেবে। ওয়া আমলা লাহু, এবং সেদিকে যাওয়ার জন্য একেবারে জোয়ারের নাও, তার উপরে বাদাম তুলে দিলে যা হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।